নমস্কার। জোর কদমে কিন্তু চলছে এসআইআর প্রক্রিয়া আমাদের রাজ্যে। তো আপনারা যারা এনুমারেশন ফর্ম আপনারা অনলাইন হোক কিংবা অফলাইনে আপনারা যে জমা করেছেন, এবার যে হেয়ারিং হচ্ছে, এবার এই হেয়ারিং প্রক্রিয়া কিন্তু আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজে কিছু স্টেপের মাধ্যমে কিন্তু আপনারা করতে পারবেন। এমনকি যারা দেশের বাইরে আছে বা অন্য কান্ট্রিতে থাকে, তাদের হেয়ারিংয়ে আসা সম্ভব হচ্ছে না, তো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো এই ভিডিওটি কিন্তু আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ না করে। যদি আপনারা স্কিপ করে যান তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাদের কিন্তু মিস হয়ে যাবে। আপনারা কিন্তু এই ভিডিওটি দেখলে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা কিন্তু কাজগুলো কিন্তু ঘরে বসে আপনারা খুব সহজে কিন্তু করে নিতে পারবেন। তো আমি তার আগে আরেকটা কথা জানিয়ে রাখি, আপনাদের যাদের আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে তারাই কিন্তু এই কাজটি করতে পারবেন। এছাড়া কিন্তু কেউ এই কাজটি কিন্তু করতে পারবে না। সেখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করার কিন্তু অপশান দিয়ে দিয়েছে। আপনারা যারা 2002 সালের লিঙ্কেজ দিয়েছেন বা দেননি, এরকম যাদের প্রবলেম আছে এসআইআর ফর্মে, যাদের হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে, আপনারা যদি চান যে আমরা যাব না, আমরা ঘরে বসে কিন্তু অনলাইনের মধ্যে আপনারা কিন্তু ডকুমেন্ট আপলোড করে দিলে পরে সঠিক যে ডকুমেন্ট লিস্ট আছে সেটাও আমি আজকে আপনাদের দেখাবো। সেই ডকুমেন্টসগুলো দিলে পরে কিন্তু আপনাদের হেয়ারিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক। আমি আমার স্ক্রিন আপনাদের শেয়ার করে দেখাচ্ছি। এর জন্য আপনাকে কিন্তু নির্বাচন কমিশনারের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনাকে ভিজিট করতে হবে। তো সেখানে আসার জন্য আপনারা গুগলের সার্চ বারে গিয়ে আপনারা লিখতে পারেন যে ভোটার লিখে সার্চ করলে কিন্তু প্রথম ওয়েবসাইটটি চলে আসবে। আর আপনারা যদি চান যে সরাসরি আমি এই লিঙ্কে আপনারা আসতে পারেন, তার জন্য কিন্তু আমি ডিসক্রিপশানে অলরেডি আমি ভিডিওর কিন্তু লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো সরাসরি আসার পরে আপনাদের কিন্তু এখান থেকে লগ ইন করে নিতে হবে। আমি এর আগের ভিডিওতেও আপনাদের দেখিয়েছি কীভাবে লগ ইন করতে হয়। তো আপনারা সেইভাবে কিন্তু লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলে কিন্তু ঠিক এরকম একটি পেজ আপনাদের কিন্তু সামনে কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, উপরেই কিন্তু দেখতে পাবেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর 2026। এইখানে দেখবেন নিচে একটি অপশান আছে সাবমিট ডকুমেন্টস এগেইনস্ট নোটিশ ইস্যু। যে এই অপশানটি আছে, এই অপশানটির উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো তার আগে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নিয়ে এই অপশানটির উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে পরে আবারও কিন্তু নতুন আরেকটি পেজ কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এখানে গিয়ে কিন্তু আপনাকে আপনার প্রথমত আপনার যে এপিক নাম্বার আপনার বসাতে হবে। বসালে পরে আপনি যখনই সার্চ করবেন, তো সার্চ করলে পরে কিন্তু আপনার যদি মোবাইল নম্বরটি লিঙ্ক থাকে তাহলে কিন্তু মোবাইল নম্বরের লাস্ট 4 ডিজিট কিন্তু এখানে শো হবে। শো হওয়ার পরে আপনাদের কিন্তু আপনাদের যে মোবাইল নাম্বার যে লিঙ্ক করা আছে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওটিপি নাম্বারটা বসালে পরে যদি আপনাদের সামনে এরকম একটি পেজ আসে তাহলে বুঝবেন আপনাদের কিন্তু হেয়ারিং নোটিশ ইস্যু হয়েছে। এবারে যাদের আসবে না, দেখাবে যে এখনও হেয়ারিং নোটিশ ইস্যু হয়নি এরকম, বা আসছে না, অন্য কিছু কন্ট্যাক্ট ইউর বিএলও এরকম কোনো কিছু যদি দেখায় তাহলে ভাববেন যে আপনার হেয়ারিং নোটিশ ইস্যু হয়নি। যখনই আপনার এরকম আসবে আপনারা বুঝে যাবেন যে আপনাদের কিন্তু হেয়ারিং নোটিশ ইস্যু হয়ে গেছে। আর মোবাইল নাম্বার লিঙ্ক যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু এই কাজটি কিন্তু অনলাইনে কিন্তু করতে পারবেন না। মানে আপনার আধার কার্ডে তো মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে, প্লাস আপনার কিন্তু ভোটার কার্ডেও কিন্তু আপনার মোবাইল নম্বরটি লিঙ্ক থাকতে হবে। তো সেক্ষেত্রে এরকম দেখবেন চলে আসবে নাম দিয়ে, এপিক নাম্বার দিয়ে, অ্যাসেম্বলি নেম দিয়ে সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। তারপর আপনারা একটু স্ক্রল করবেন। স্ক্রল করলে পরে কিন্তু আবারও একটি ফর্ম কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসবে। এবার এটা হচ্ছে আপনার মেইন ফর্ম। এটাতেই কিন্তু আপনাকে কিন্তু আপনার ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো এখানে কি বলা হয়েছে, প্রথমে কিন্তু আপনাকে দিতে হবে আপলোডেড সাপোর্টিং ডকুমেন্টস অ্যাসাই নোটিস ফর রেফারেন্স নাম্বার। তো আপনার নোটিশের যে রেফারেন্স নাম্বার সেটা কিন্তু উপরে কিন্তু শো হবে। আমি সিকিউরিটি পারপাস আমি কিন্তু এটাকে ব্লার করে রেখেছি। তো ওটা শো হওয়ার পরে এবার কিন্তু আপলোড ফন্ট সাইট কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কি আপলোড করতে হবে?
প্রুফ অফ রিলেশনশিপ উইথ প্যারেন্টস, মানে আপনি যার লিঙ্কেজ দিচ্ছেন বা আপনার তো 2002 সালে তো ভোটার নাম নেই, এবার আপনি আপনার প্যারেন্টসের কিন্তু ডিটেলস কিন্তু দিতে হবে। প্রথমে কিন্তু দিতে হবে ফ্রন্ট সাইড আপলোড করতে হবে, তারপরে কিন্তু আপলোড ব্যাক সাইড করতে হবে। তো গেল, প্রথমত আপনারা এই ডকুমেন্টসটা আপলোড করবেন, তারপর হচ্ছে প্রুফ অফ রিলেশনশিপ উইথ গার্জিয়ানস। তো এই ডকুমেন্টটাও কিন্তু আপনাকে সামনের পাশ আর পিছনের পাশ কিন্তু দুই জায়গায় কিন্তু দুটো সাইড কিন্তু আপলোড করতে হবে। তারপরে একটু নিচে আপনারা চলে আসবেন, নিচে চলে আসলে দেখুন এখান থেকে দেখাচ্ছে লাস্ট এসআইআরের স্টেট, লাস্ট এসআইআর অ্যাসেম্বলি, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এগুলো কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু শো হচ্ছে। তো এখান থেকেও কিন্তু আপনাকে কিন্তু একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্টটা কি, সেখানে কিন্তু এই যে আপলোড ফ্রন্ট, আপলোড ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু লাস্ট এসআইআরের একটা ডকুমেন্টস কিন্তু এখানে আপনাদের আপলোড করতে হবে। তো আপনাদের যে ডকুমেন্টের যে লিস্ট আছে গভর্নমেন্টের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে, যে নথিগুলো আপনারা দিতে পারবেন, তো এখানে কিন্তু সেরকম একটা নথি কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি নথিগুলো আপনাকে দেখাচ্ছি। এই যে ডকুমেন্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু এই যে 12টা ডকুমেন্টস দেওয়া আছে, এখান থেকে কিন্তু যদি আপনারা যদি কোনো লিঙ্কেজ দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা ডকুমেন্টস নিয়ে এই লিস্টের মধ্যে থেকে আপনারা এর বাইরের কোনো ডকুমেন্টস দেবেন না, এর মধ্যে থেকে কোনো ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবেন। তো এইখান থেকে আপনারা ডকুমেন্টটা চুজ করে নেবেন, চুজ করে নিয়ে এবার হচ্ছে আপনাদের মেইন জায়গা। তো মেইন জায়গা মানে হচ্ছে, আমি বলেছিলাম আপনাদের ভিডিও প্রথমেই যে আপনাদের কিন্তু আধার কার্ডে মোবাইল নম্বর কিন্তু লিঙ্ক থাকতে হবে। তো আপনি যে ক্যান্ডিডেটের করছেন তার আধারে কিন্তু এখান থেকে ওটিপি যাবে। তো প্রথমে কিন্তু তার আধার নাম্বার এখানে বসাতে হবে, এমনকি নামে ম্যাচিং থাকতে হবে। তো এখান থেকে কিন্তু আপনাকে আধার ওটিপি দিয়ে এর কিন্তু মেন ভেরিফিকেশনটা করাতে হবে। ভেরিফিকেশন করানো হয়ে গেলে পরে আপনারা এখান থেকে আধার নাম্বারের পর ওটিপিটা বসিয়ে আপনারা কিন্তু সাবমিট করে দিলে পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু রেফারেন্স নাম্বার শো হয়ে যাবে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন রেফারেন্স নাম্বারটা আপনারা নোট করে রেখে দিতে পারেন। এবার রেফারেন্স নাম্বার দিয়ে আপনারা কিন্তু আবার স্ট্যাটাসও চেক করতে পারবেন যে আপনাদের কি অবস্থায় আছে, আপনারা কিভাবে সেই স্ট্যাটাস চেক করবেন। তো চলুন আমি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য কিন্তু আবারও আপনাকে সেই ভোটারের যে হোম পেজ আছে সেখানে কিন্তু চলে আসতে হবে। সেখানে চলে এসে আপনারা এখানে একটা অপশন পাবেন, দেখবেন সার্ভিসের ঘরে। তো যে এপিক ডাউনলোডের ঠিক ওপরে সাবমিট অ্যাপেল, তো সাবমিট অ্যাপেল নিচে দেখবেন ট্র্যাক অ্যাপেল। তো এই যে অপশানটি আছে, এই অপশানটির মধ্যে আপনারা ক্লিক করলে পরে কিন্তু সেখানে আপনারা রেফারেন্স নাম্বারটি বসানোর একটা জায়গা পাবেন। সেখানে বসালে পরে কিন্তু আপনারা সার্চ করলে পরে কিন্তু আপনাদের যে স্ট্যাটাস আছে, যে আপনারা যে হিয়ারিং করেছেন কি অবস্থায় আছে, সেটা কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ঘরে বসে দেখে নিতে পারবেন। তো এই ছিল কিন্তু আজকের আপডেট। আপনারা কিন্তু ঘরে বসে খুব সহজে এসআইআর প্রক্রিয়া কিন্তু হিয়ারিং প্রক্রিয়া আপনারা ঘরে বসে কিন্তু করে নিতে পারবেন। তো আজকের আপডেটটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এরকম ভিডিও বা আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।